যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি এলাচ ব্যবহার করেন, উত্তর হবে হ্যাঁ অবশ্যই। কিন্তু যদি আপনাকে বলি আপনি কি এলাচ খান, কোনো রকম উত্তর পাওয়া যাবে না। কারণ এলাচকে আমরা খাবারের স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহার করি ঠিকই, কিন্তু পাতে গোটা এলাচ দেখলে সেটাকে আমরা সাথে সাথেই ফেলে দিই, খাই না। কারণ প্রায় 99% মানুষই এলাচের স্বাস্থ্যগুণগুলো সম্পর্কে একদমই জানে না। আজকে এই ভিডিওর মধ্যে এলাচের এমন 10টি আশ্চর্য হেলথ বেনিফিট সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলো জানার পর আপনারা কাল থেকেই এলাচ খাওয়া শুরু করে দেবেন। এবং এলাচ খাওয়ার সঠিক নিয়ম কি, প্রতিদিন রাতে 2টি করে এলাচকে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খেলে এমন কিছু আশ্চর্য হেলথ বেনিফিট পাওয়া যায়, যেগুলো সম্পর্কেও আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। নাম্বার 1, ডাইজেস্টিভ হেলথ। যাদের হজমের সমস্যা আছে, খাবার খাওয়ার পর ঠিকঠাক হজম হয় না, তাদের জন্য এলাচ একটি মহৌষধের কাজ করে। কারণ যাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন এবং কনস্টিপেশনের মতো সমস্যা আছে, তারা যদি প্রতিদিন 2টি করে এলাচ খায়, সেক্ষেত্রে কিন্তু এলাচ খাওয়ার পর পেটের ভিতরে যাওয়ার পর সেই এলাচ থেকে কার্ডামম অয়েল রিলিজ হয়। আর এই কার্ডামম অয়েল পেটের মধ্যে যে গ্যাস জমে, পেট ফুলে যায়, বদহজমের সমস্যা হয়, এই ধরনের সমস্যাকে খুব দ্রুত ক্লিয়ার করে দিতে সাহায্য করে। বিশেষ করে যাদের পেটে গ্যাস জমে পেট ভীষণভাবে ফুলে যায়, গ্যাস পাস হয় না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এলাচ খুব ভালো কাজ দেয়। আপনারা ফার্মেসি থেকে যেসব ডাইজেস্টিভ এনজাইম সিরাপ কিনে আনেন, দেখবেন তার কম্পোজিশনের মধ্যে লেখা থাকে কার্ডামম অয়েল। অর্থাৎ ওই সিরাপের মধ্যে কার্ডামম অয়েল ইউজ করা হয়েছে, কারণ হজম কারক হিসাবে কার্ডামম অয়েল বা কার্ডামম অত্যন্ত উপকারী, এটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে। নাম্বার 2, এলাচের মধ্যে অ্যান্টি এমিটিক প্রপার্টি থাকে। যাদের নওসিয়া এবং ভমিটিংয়ের ধাত আছে, অনেকের দেখবেন যে সকালে ওঠার পর গা গোলায়, বমি বমি ভাব হয়, অনেকে বমি করে ফেলে, বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি আছে তাদের ক্ষেত্রেও নওসিয়া ভমিটিংয়ের সমস্যা থাকে। এমনকি যখন আপনি কোনো অ্যাক্টিভ ডিজিজ বা রোগে ভুগছেন, তখনও কিন্তু বমি বমি ভাব থাকে, বমি হতে দেখা যায়, মুখের মধ্যে তিতো ভাব, ক্ষুধামন্দার সমস্যা থাকে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয় এলাচ। কারণ এলাচ খাওয়ার ফলে কিন্তু যখন বমি বমি ভাব হয়, তখন এই সমস্যা দ্রুত ক্লিয়ার হতে দেখা যায়, এবং রোগজনিত কারণে যে ক্ষুধামন্দার সমস্যা থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। নাম্বার 3, রিডিউস অ্যান্টি ইনফ্লেমেটরি কন্ডিশন। এলাচের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। এই কারণে আমাদের পেটের ভেতরে গ্যাসজনিত কারণে বা হাইপার অ্যাসিডিটির কারণে যে আলসারের সমস্যা থাকে, সেই জায়গায় যে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, বা আমাদের অন্ত্রের যেসব রোগগুলো থাকে সেই কারণে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যেমন আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম বা আলসারেটিভ কোলাইটিস বা নর্মাল কোলাইটিসের ক্ষেত্রেও প্রদাহ হতে দেখা যায়, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু এলাচ দুর্দান্ত কাজ দেয়। নাম্বার 3, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। এলাচের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু ক্ষুধামন্দার সমস্যাকে দ্রুত দূর করতে সাহায্য করে। যাদের ক্ষুধা থাকে না, শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা কাজ করে এই ক্ষুধামন্দার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এলাচ খুব ভালো কাজে দেবে, কারণ এটা দ্রুত ক্ষুধা বাড়াতে সাহায্য করে। এছাড়া যাদের স্কিনের নানা রকম প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এলাচ খুব ভালো কাজ দেয়, কারণ এর মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে যেমন ক্লিয়ার করতে সাহায্য করে, তেমন আমাদের শরীরের মধ্যে যেসব ফ্রি রেডিক্যালগুলো ঘোরাফেরা করে, যেগুলোর কারণে আমাদের স্কিনের নানা রকম সমস্যা হয়, দাগ ছোপ, ফোড়া, ফুসকুড়ি, ব্রণ, অল্প বয়সে ছাপ পড়ে যাওয়া, মুখে দাগ ছোপ পড়ে যাওয়া, এই সব সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি দেয় মাত্র 2টি করে যদি আপনি প্রতিদিন এলাচ সেবন করতে পারেন। নাম্বার 5, অ্যান্টিটাসিভ অ্যান্ড মিউকোলাইটিক্স। যাদের ক্ষেত্রে ফুসফুসে কফ জমে থাকে বা শ্লেষ্মা জমে থাকে, সেগুলো গাঢ় অবস্থায় বসে থাকে, ক্লিয়ার হতে চায় না, বারবার কাশি হয়, বা সাইনাসের মধ্যে কফ জমে থাকে, গলার মধ্যে, এই কফগুলোকে কিন্তু পাতলা করে বাইরে বের করে দিতে সাহায্য করে। এছাড়া যাদের মধ্যে ক্রনিক ইনফ্লামেশন থাকে, অ্যালার্জির সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এলাচ খুব সুন্দরভাবে কাজ দেয়, এবং এটাকে খাওয়ার পদ্ধতি আছে, যেটা এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের জানাবো। এর পরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, মেনটেন ব্লাড সুগার লেভেল। যাদের খুব অধিক সুগারের সমস্যা আছে, অর্থাৎ রক্তের মধ্যে শর্করার লেভেল খুব হাই থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এলাচ খুব ভালো কাজ দেয়, কারণ এলাচের মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম সুগার রোগীদের একটি প্রয়োজনীয় উপাদান।
ম্যাগনেসিয়ামের পরিমাণ যদি আমাদের শরীরে বাড়ে সেক্ষেত্রে কিন্তু সুগার লেভেল ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। বা যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য এলাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন যদি এলাচ সেবন করতে পারেন প্রি ডায়াবেটিক থেকে আপনাকে ডায়াবেটিক পর্যায়ে যেতে দেবে না, এটি যদি আপনি প্রতিদিন সঠিক নিয়মে সেবন করতে পারেন। নাম্বার 7, মেনটেন ব্লাড প্রেশার। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন এলাচ সেবন করা উচিত, কারণ এলাচের মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম কিন্তু আমাদের রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যারা দীর্ঘকালীন হাই ব্লাড প্রেশারে ভুগছেন এবং ব্লাড প্রেশারের জন্য বিভিন্ন রকম মেডিসিন খাচ্ছেন, সেই মেডিসিনের পরিমাণকে কমাতে সাহায্য করে এবং যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন একটা সময় এলাচ সেবনের ফলেই কিন্তু আপনার এই ব্লাড প্রেশারের মেডিসিনটিও বন্ধ হয়ে যেতে পারে। ইমপ্রুভ আয়রন লেভেল। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সমস্যা আছে, তাদের জন্য এলাচ খুবই গুরুত্বপূর্ণ। তারা ডেইলি বেসিসে এলাচ সেবন করবেন, কারণ এলাচের মধ্যে ভরপুর মাত্রায় আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো প্রেজেন্ট থাকে এবং তার সঙ্গে ভিটামিন সি, রাইবোফ্লাভিন এবং নিয়াসিন ভরপুর মাত্রায় থাকে। এই এতগুলো পোষক তত্ত্ব কিন্তু এলাচের মধ্যে থাকে, যা সেবনের ফলে আমাদের শরীরে এই ফুল বেনিফিটগুলো পাওয়া যায়। নাম্বার 9, ইমপ্রুভ হার্ট হেলথ। হার্টের স্বাস্থ্যের জন্য এবং হার্ট রিলেটেড যে রোগগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এলাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জেনে রাখবেন আমাদের হার্টের যে রোগগুলো হয় এবং হার্ট সম্বন্ধীয় আনুষঙ্গিক যে রোগগুলো হয় সেইগুলো কিন্তু আমাদের রক্তের মধ্যে লিপিডসের হেরফের হওয়ার জন্য হয়ে থাকে। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকম চর্বি বস্তু থাকে যেগুলো বেড়ে যাওয়ার কারণে হার্টের উপর প্রেসার সৃষ্টি হয়, আর এই কারণে অনেক সময় আবার আমাদের রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয়। এতে কিন্তু আমাদের হার্টের নানা রকম রোগ হয় এবং মারাত্মক যে হার্ট ডিজিজগুলো আছে সেগুলো হতে দেখা যায়। আমাদের রক্তের মধ্যে এইচডিএল কোলেস্টেরল আছে, যেটাকে ভালো কোলেস্টেরল বলে। এটা আমাদের শরীরে উপকার করে, আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে, অর্থাৎ এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। যদি নিয়মিত আপনারা এলাচ সেবন করতে পারেন এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে, রক্তের মধ্যে প্লাক হতে দেয় না। তাই আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং হার্ট সম্বন্ধীয় যে রোগভোগগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি যদি নিয়মিত এলাচ সেবন করতে পারি। নাম্বার 10, ম্যান হেলথ। পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিছু দুর্বলতা আসে। এই দুর্বলতাগুলোকে রোধ করার জন্য বা প্রিভেন্ট করার জন্য এলাচ খুব ভালো ভূমিকা রাখে। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি যে প্রতিদিন রাতে 2টি করে এলাচ খেয়ে যদি গরম জল সেবন করা যায় আমাদের শরীরে নানাবিধ উপকার হয়ে থাকে। এইবার আপনাদের বলবো যে এলাচ খাওয়ার সঠিক নিয়মটা কি, কোন নিয়মে আপনারা এলাচটাকে সেবন করতে পারেন। দেখুন, প্রতিদিন আপনারা 2টি করে এলাচ অবশ্যই সেবন করতে পারেন। যদি নর্মালি আপনারা সেবন করেন খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে 2টি গোটা এলাচ নেবেন এবং সেটাকে চিবিয়ে চুষে খেয়ে নিতে পারেন। সব থেকে ভালো হয় যদি রাত্রে 2টি এলাচকে চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন। সেক্ষেত্রে এই ভিডিওর মধ্যে যে 10টি হেলথ বেনিফিটের কথা বললাম এইগুলো সব কিন্তু আপনারা পাবেন এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাক সংক্রান্ত যে অসুবিধাগুলো হয়ে থাকে, যেমন সর্দি কাশি, অ্যালার্জির সমস্যা, সাইনোসাইটিস, ফুসফুসের মধ্যে কফ জমে থাকা, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে যদি মৃদু উষ্ণ 1 গ্লাস গরম দুধের সঙ্গে 2টি এলাচকে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো কাজ হতে দেখা যায়। বা সকালের দিকে আপনি আদা দিয়ে লিকার চা তৈরি করে তার মধ্যেও যদি 2টো এলাচকে থেতো করে দিয়ে সেটা সেবন করতে পারেন, সেম বেনিফিট কিন্তু আপনারা পেতে পারেন। তাই এই 4 থেকে 5 প্রকার নিয়মে কিন্তু আপনারা এলাচকে সেবন করতে পারেন। এলাচকে কোনোদিন ফেলে দেবেন না, এলাচকে সবসময় চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে নানা রকম হেলথ বেনিফিট আছে যেগুলো থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এলাচের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগুণ বা হেলথ বেনিফিট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। যদি